নমস্কার বন্ধুরা, সমাপ্তিস কিচেনে সবাইকে জানাই স্বাগত। সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই রেসিপিটা তোমরা সকলেই বানাতে জানো, কম বেশি বাড়িতে অনেকেই বানিয়ে থাকো। তো আজকে আমি কিভাবে বানাই এই রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ও অনেক উপকার হবে। তো আমি এখানে কাতলা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে মাছের পেটিগুলো নিয়েছি, তোমরা চাইলে গাদা পিসও নিতে পারো। তো মাছগুলো ধুয়ে নেওয়ার পর প্রথমে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এরপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা এটা সাদা তেলেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে আমরা দিয়ে দিব ওই নুন হলুদ মাখা মাছগুলো। তো মাছগুলো দেখতে পাচ্ছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি তাকে উল্টে আর এক পিঠ ভেজে নেব, লাল লাল করেই ভাজবো। এরপর ওই তেলেই আমি এরকম কেটে রাখা আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজার জন্য আমি দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, খুব পাতলাও নয় মোটাও নয়, মিডিয়াম ভাবে আলুগুলোকে কেটেছি। এরপর 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে আলুগুলোকে মোটামুটি হালকা ভেজে নেব, বেশি লাল করার দরকার নেই। জানো তো আলুগুলো ভাজলে মাছের ঝোলের টেস্টটা দেখবে খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি কিভাবে ভেজেছি, তো এই রকমই ভাজবে, এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। তো ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে আমি আর একটু তেল দেব। তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে। কালো জিরে দিলে দেখবে কালো জিরের স্মেলটা খুবই ভালো, তো তরকারির টেস্টটা খুবই সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, 1 টুকরো আদা, 3 থেকে 4টে রসুনের কোয়া ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিব ওর মধ্যে কুচিয়ে রাখা টমেটো। এখানে একটা আমি বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এরপর ভালো করে আমরা মশলাটাকে কষাবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমরা ভালো করে মশলাটাকে কষতে থাকবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম লঙ্কার গুঁড়ো খাবেন বা ঝাল যে যেরকম খেতে প্রয়োজন ভালোবাসেন ওই রকমই দেবেন। এরপর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এরপর ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে দেখবে তরকারির স্মেলটা খুবই ভালো হয়, আমার তো ভালো লাগে। এরপর মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমরা ওর মধ্যে দিয়ে দিব ওই ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমরা 3 থেকে 4 মিনিট আর একটু ভালো করে কষাবো।
এখানে আমি 1 চামচের মতো চিনি দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিব। তো আমার রেডি হয়ে গেছে কাতলা মাছের পাতলা ঝোল। তো আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুবই তাড়াতাড়ি।